নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমেরিকা, ইসরায়েল এবং ইরান যে যুদ্ধের মধ্যে জড়িয়ে গেছে, সেই যুদ্ধের প্রভাব কিন্তু এখন পশ্চিম কান্ট্রিগুলোর মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে। আর এই পশ্চিমা যে যুদ্ধটা চলছিল, সেই যুদ্ধটা কি এখন অন্য ডাইমেনশনে শিফট হয়ে গেছে? কেন বললাম কথাটা? তার কারণ আছে। কারণ এখনো পর্যন্ত আপনারা দেখেছেন যত বম্বিং হয়েছে, যত মিসাইল একে অপরে ছোড়া হয়েছে, যত এয়ার স্ট্রাইক করা হয়েছে, সেগুলো সব কিন্তু মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের ওপর করা হয়েছে। যেমন ইরানের ভেতরে আপনারা দেখেন, তা দেখবেন খরগা আইল্যান্ড ইত্যাদি সমস্ত জায়গা। তাহলে প্রশ্ন একটা অন্য জায়গায় চলে আসে, তাহলে এখন কি আমেরিকা বক্তব্য যা ছিল আগের, সে বক্তব্য থেকে কি আমেরিকা সরে গেছে? বা ইরানের যা বক্তব্য ছিল, ইরান কি সেটা নিজের বক্তব্য থেকে সরে গেছে? কেন বললাম? তা বলার কিছু কারণ আছে। আগে আমেরিকা বলতো যে আমরা যুদ্ধ করছি, আমরা মিসাইল অ্যাটাক করছি, সেটা ইরানের মানে মিলিটারি মানে ক্যাম্পের মধ্যে বা মিলিটারি এরিয়ার মধ্যে করছি। কিন্তু গতকাল যে ঘটনাটা দেখা গেছে, গতকাল যে ইস্যুটা দেখা গেছে, সেই ইস্যুটা বা ঘটনাটা পুরো যুদ্ধের চিত্রটাই কিন্তু একদম ডান হাত দিয়ে চেঞ্জ করে দিল। কি হয়েছে ঘটনাটা? দেখুন, আমেরিকা ইরানের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ ব্রিজ, যার নাম হচ্ছে B1 ব্রিজ, এই ব্রিজটার ওপর কিন্তু আঘাত করেছে। আর এই ব্রিজটা আছে কোথায়? আমেরিকা, সরি ভুল বললাম, ইরানের যে গুরুত্বপূর্ণ ব্রিজ, সেই ব্রিজের ওপর হামলা করেছে। আর এই ব্রিজটা আছে ইরানের তেহরান নামক জায়গায়। আপনারা জানেন যে তেহরান হচ্ছে ইরানের রাজধানী। তো রাজধানীর মধ্যে আক্রমণ করা মানে যুদ্ধের গতি প্রকৃতি একটা অন্য মাত্রা দেওয়া। তো সেখান থেকে পরিষ্কারভাবে আক্রমণ করে দিয়েছে, এবং আক্রমণ করার পর ডোনাল্ড ট্রাম্প একটা হুমকিও দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। এবার প্রশ্ন হচ্ছে এখন ব্যাপারটা কি ঘটেছে? ব্যাপারটা কথাটা হয়েছে যেখানে ডোনাল্ড ট্রাম্প এই ইরানের তেহরানে B1 ব্রিজে আক্রমণ করার পর তিনি প্রেস কনফারেন্স করেছেন। কিন্তু প্রেস কনফারেন্স হওয়ার আগে ইরান একটা ভয়ঙ্কর একটা বার্তা এবং ভয়ঙ্কর লেভেলের একটা পরিস্থিতি তৈরি করে দিল পশ্চিমা কান্ট্রিগুলোর ওপর। কি বিষয়টা হয়েছে, বিষয়টা আমি আপনাদের সামনে A to Z তুলে ধরি। তারা পরিষ্কারভাবে দাবি করেছে 8 মেজর, দেখুন আপনার লেখা আছে 8 মেজর গালফ ব্রিজ অন ইরান হিট লিস্ট আফটার ডেডলি US স্ট্রাইক অন কারজা ব্রিজ। কি হয়েছে ব্যাপারটা? আমেরিকা যখনই ইরানের ওপর আক্রমণ করলো, ইরানের ব্রিজের ওপর আক্রমণ করলো গতকাল রাতে, তারপরে কিন্তু ইরান কি করেছে, সে সম্পূর্ণ একটা পশ্চিমা কান্ট্রিগুলোর ওপর 8টা ব্রিজের লিস্ট তৈরি করেছে, হিট লিস্ট তৈরি করেছে। এই হিট লিস্টের মধ্যে 8খানা ব্রিজ আছে, এই 8খানা ব্রিজকে কিন্তু তারা ধ্বংস করবে, সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবার আমি আপনাদের এখানেই বোঝাবো যে এই যে আক্রমণ, এই আক্রমণটা কি আইনসম্মত এবং ইন্টারন্যাশনাল ল কি বলছে ব্রিজের ওপর আক্রমণ করা নিয়ে, সেটাও আমি আপনাদের A to Z আলোচনা করব। তার আগে আমি সকলকেই বলবো, যারা দেখছেন অতি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা অতি অবশ্যই লাইক করে নেবেন এবং সবার সঙ্গে শেয়ার করে দেবেন, সকলের কাছে ইনফরমেশনগুলো একটু চলে যাক। আসুন আমরা প্রথম ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করি। দেখুন, ইরান, ইসরায়েল, আমেরিকা এই যুদ্ধটা 1 মাসেরও বেশি সময় ধরে হয়ে গেল। US এবং ইসরায়েল একসাথে স্ট্রাইক করেছে, সাথে সাথে ইরানও কিন্তু পাল্টা জবাব দিয়েছে, ইরানও কিন্তু বসে থাকেনি। হ্যাঁ, তবে অনেকের কাছে প্রত্যাশা ছিল না যে ইরান এই লেভেলে আক্রমণ করতে পারে। গতকালকে আমি আপনাদের বলেছিলাম যে ইরানের মধ্যে একটা তেহরানে B1 নামে একটা ব্রিজ আছে, এবং এই ব্রিজটা মারাত্মক ভয়ঙ্কর ব্রিজ এবং ইরানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্রিজ, যেটা ইরান বানাচ্ছে। সেই ব্রিজের ওপর কিন্তু দেখতে পাচ্ছেন কি কোন লেভেলে হামলা করেছে আমেরিকা, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং যার ফলে পুরো ব্রিজ ধ্বংস হয়ে গেছে। এবং এই ব্রিজটা ছিল ইরানের একটা প্রতীকী চিহ্ন হিসাবে কিন্তু ইরান এটাকে দেখাচ্ছিল। আর এইখানে এখনো পর্যন্ত ব্রিজটা রেডি হয়নি, অলমোস্ট রেডি হয়ে গেছিল। ইরান যেটা দাবি করছে যে ব্রিজটা সম্পূর্ণ রেডি হয়নি, শেষ হওয়ার মুখে কাজ ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন কাজ চলছিল, ঠিক আছে, তখনই এটার উপর আক্রমণ হয়েছে, যার ফলে মিলিটারি লজিস্টিকের জন্য ব্যবহার করা হচ্ছিল এই ব্রিজ। এটা বলছে কে? এটা বলছে আমেরিকা। এখানে একটা শব্দ গুরুত্বপূর্ণ চলে আসে, মিলিটারি লজিস্টিক।
কেন প্রশ্নটা? এখান থেকেই বোঝা যায় যে যুদ্ধের গতি প্রকৃতি আর সেম ডাইমেনশনে রইল না, ওখান থেকে চেঞ্জ হয়ে গেল। দেখুন, আগে আমেরিকা বলছিল তারা আক্রমণ করছে ইরানে মিলিটারি ক্যাম্পে বা মিলিটারি বেসগুলোর ওপর, ঠিক আছে, বা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের ওপর আক্রমণ করেছিল। এখন আক্রমণটা শিফট করে চলে গেছে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের দিকে। কারণ ইউএস ক্লিয়ারভাবে এই স্ট্রাইকটা করার পর, এই হামলাটা করার পর ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ক্লিয়ার পরিষ্কার। সেই বক্তব্যটা কি? সেই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে এই যে হামলাটা হয়েছে, এই হামলায় এই হামলায় পরিষ্কারভাবে তারা বলছে যে এই ব্রিজটা ইরান একটা অন্য কাজে লাগানোর জন্য তৈরি করছিল। কি কাজ সেটা? সেটা হচ্ছে মিলিটারি মুভমেন্ট এবং মিসাইল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যেহেতু ডুয়েল সিস্টেমে কাজ করছিল, ব্যবহার করার জন্য তৈরি করা হচ্ছিল ইরানে এই ব্রিজ, সেই জন্য তারা এই ব্রিজটাকে টার্গেট করেছে। কিন্তু আবার অপরদিকে ইরান কি বলছে? না, এটা সিভিলিয়ানদের জন্য তৈরি করা ব্রিজ, সাধারণ মানুষরা ব্যবহার করার জন্য ব্রিজ। এবার প্রশ্ন হচ্ছে স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ কোন জায়গাগুলো হয়ে যায় বলুন তো? আমেরিকার বক্তব্য যে ভাই এই ব্রিজটার মধ্যে মিলিটারি এবং মিসাইল যাতায়াত করার জন্য তৈরি করেছে, আর এই ব্রিজটাকে হামলা। তাহলে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বারবার বলছিল যে ইরানের সাথে তারা এবার স্থলপথে যুদ্ধ, তাহলে কি সেই যুদ্ধের পথে কি এগিয়ে যাচ্ছে? যে সেনারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি মুভ করতে পারবে, তার আগে ব্রিজ ধ্বংস, এরকম কি কোনো পরিকল্পনা করছে? এইটাই দাবি করছে বিশ্বের মিডিয়ার এক অংশ এবং জিও পলিটিক্স এক্সপার্টরা দাবি করছেন। কারণ আমেরিকা বার্তা ক্লিয়ার, কারণ মিলিটারি ইউজের জন্য যদি হয় তাহলে সেনা এবং অস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় অল্প সময়ের মধ্যে চলে যাবে, সেটা বন্ধ করতে হবে। তার জন্য এই ব্রিজটাকে আক্রমণ, সাথে সাথে সাপ্লাই চেন, কোথায় কি মিসাইল লাগবে ইনস্ট্যান্ট যাতে তাড়াতাড়ি চলে যেতে পারে সেই জন্য ব্যবহার করা হচ্ছিল। তার জন্য সাপ্লাই চেনটা কেটে দিল এই আমেরিকা। সাথে সাথে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কিন্তু স্টার্ট হয়ে গেল এখান থেকে দেখে মনে হচ্ছে। আর ইউএস দেখাতে চাইছে যে এখনও তারা মানে যেমন মিলিটারি বেসগুলোর ওপর আক্রমণ করেছিল, এবার তারা কি করেছে কোর ইনফ্রাস্ট্রাকচারগুলোর ওপর, ইরানে যেগুলো কোর ইনফ্রাস্ট্রাকচার আছে তার ওপর হামলা করতে পারে, সেটা কিন্তু আমেরিকা পরিষ্কার ভাষায় ইরানকে বুঝিয়ে দিয়েছে। আর যার ফলে ইরানেরও কড়া বার্তা চলে এসছে। কি বলছে? ইরান একদম হেডলিস্ট প্রকাশ করে দিয়েছে 8টা গালফ ব্রিজকে নিয়ে। হ্যাঁ, পশ্চিমী কান্ট্রি 8টা গালফ ব্রিজকে নিয়ে হেডলিস্ট প্রকাশ করেছে, ঠিক আছে, আফটার ইউএস ডিস্ট্রয় দ্য বিগেস্ট ইন ইরান। দেখুন, এই যুদ্ধ চলাকালীন ব্রিজের ওপর হামলা করা এই নীতিটা আজকের নীতি নয়। এর যদি আপনি ইতিহাস দেখেন তাহলে বেশ কয়েকটা জায়গা দেখতে পাবেন। যদি আমি আপনাদেরকে আরও কয়েক বছর পেছনে নিয়ে যাই, 1999 সালে ঘটনা নিয়ে যাই, যখন ন্যাটো এবং সিরিয়ার মধ্যে যুদ্ধ চলছিল, তখন কিন্তু এরকমভাবে ব্রিজের ওপর হামলা হতো। অপরদিকে যদি দেখেন রাশিয়া এবং ইউক্রেনে যখন যুদ্ধ চলছিল, এখনও যুদ্ধ আছে, যখন যুদ্ধ হচ্ছিল তখন ক্রিমিয়ার ব্রিজের ওপর কিন্তু হামলা হয়েছিল, যার ফলে ব্রিজগুলোকে টার্গেট করা হয়, কারণ দ্রুততার সাথে একে অপরের সাথে যাতে যোগাযোগ করতে পারে, মিলিটারি বা মিসাইল যাতে নিয়ে যাওয়া যায় সেই জন্য ব্রিজগুলো ব্যবহার করা হয়। এবার এখন প্রশ্ন, এই হামলা যে ইরানের ওপর যে হামলা করা হলো, এই হামলা পর কি ইরান চুপ করে বসে আছে? না, ইরান পরিষ্কারভাবে 8টা গালফ কান্ট্রি ব্রিজকে টার্গেট করে নিয়েছে। আর এই 8টা গালফ কান্ট্রি কোনগুলো আছে? সৌদি আরব, কুয়েত, ইউএই, জর্ডান, বাহারিন, এই যে কানেক্টিং দেশগুলো, এই দেশগুলোর ওপর ব্রিজগুলোকে কিন্তু তারা আক্রমণ করার টার্গেট নিয়ে নিচ্ছে। এবং তাদের মধ্যে কয়েকটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্রিজ যদি আমরা আলোচনা করি আপনাদের এই ভিডিওতে, তাহলে দেখতে পাবেন বিশেষ করে কিং ফায়াদ কজওয়ে, এই ব্রিজটাকে ইরান টার্গেট করেছে। কিং ফায়াদ কজওয়ে ব্রিজটা কি? এটা যে সৌদি আরব এবং বাহারিনের মধ্যে একটা কানেকশনযোগ্য ব্রিজ। এখানে কি হয়, সৌদি আরব থেকে তেল বাহারিনে যায় ব্রিজের মাধ্যমে, এবং বাহারিন থেকে বিভিন্ন জিনিসপত্র সৌদি আরবে আসে। তার ফলে দুই দেশের ক্ষেত্রে একটা প্রফিটেবল ব্রিজ, দুই দেশের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। এই ব্রিজটাকে ইরান টার্গেট করেছে। অপরদিকে যদি আপনারা দেখেন শেখ জায়েদ ব্রিজ, যেটা আবুধাবিতে আছে, এবং আবুধাবি এই ব্রিজটাকে তাদের গর্ব এবং আধুনিকের প্রতীক হিসাবে চিহ্নিতকরণ করেছে, এই ব্রিজটাকেও ইরান টার্গেট করেছে। আমরা যদি আরও দুটো ব্রিজ দেখে নিই, শেখ জাবের কজওয়ে যেটা আছে কুয়েতে,
এই ব্রিজটাকেও ইরান টার্গেট করেছে, কারণ এইটা হচ্ছে শেখ জাভেদ কজওয়ে হচ্ছে বিশ্বের অন্যতম দীর্ঘ সি ব্রিজ। তাহলে ভাবতে পারছেন এই ব্রিজটা মানে দীর্ঘতম সি ব্রিজ, সেটাও টার্গেট করেছে ইরান। অপরদিকে যদি দেখেন কিং হোসেন ব্রিজ, যেটা জর্ডান এবং ওয়েস্ট ব্যাংকে যোগাযোগ করেছে, সেটাকেও টার্গেট করেছে। দেখুন এই ধরনের ব্রিজগুলোকে আক্রমণ করা কিন্তু সহজ নয়, এবং সাথে সাথে এই ব্রিজগুলো কোনো ছোটোখাটো ব্রিজ নয়। এই ব্রিজগুলোর সাথে মানুষের এক দেশের সাথে এক জায়গা থেকে আরেক জায়গা মানুষের জীবন কিন্তু বা জীবিকা ওতপ্রোতভাবে জড়িত। যুদ্ধে সব থেকে বেশি সমস্যায় পড়ে সাধারণ মানুষ। আর এই টার্গেটটা কিন্তু আজকে নয়, ইতিহাস সাক্ষী আছে 1999 সালে ন্যাটো আক্রমণ ব্রিজ, সাথে সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আক্রমণ, তা ব্রিজটাকে টার্গেট। এবার ব্রিজগুলো কমন বৈশিষ্ট্য কি? এই কমন বৈশিষ্ট্যগুলোকে ওপরে আঘাত করতে যাচ্ছে ইরান। কি বৈশিষ্ট্য? সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার, মানে সাধারণ মানুষ ওই যাতায়াত করতে পারে এই ব্রিজে। তার ফলে এই ব্রিজ যদি আজ মিসাইল হামলা মুখে পড়ে, তাহলে সাধারণ মানুষ নানান জীবনে মানে মানে নিত্যদিনে যে নানান সমস্যা তৈরি হবে আমাদের জীবনে। সাথে সাথে যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় অল্প সময়ের মধ্যে যেতে না পারে, আমাকে জিনিসটা যদি ঘুরিয়ে পাঠাতে হয়, তাহলে অর্থনীতির দিক থেকেও একটা বড় ধাক্কা আসবে। এবং গুরুত্বপূর্ণ জায়গা এইগুলোই যে এই ব্রিজগুলো হচ্ছে সেই সমস্ত দেশের জাতীয় প্রতীক হিসাবে ব্যবহার করা হয়, বলা হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে গালফ কান্ট্রি এই 8টা ব্রিজকে কেন ইরান টার্গেট করলো? এক, আমেরিকা কি করেছে? ইরানের তেহরানে ব্রিজকে টার্গেট করেছে, যার পাল্টা এবার ইরানও করতে চাইছে। কিন্তু ইরান বুঝতে চাইছে না যে সাধারণ মানুষের জীবনে কতটা ক্ষতি বা কতটা অন্ধকার নেমে আসতে পারে। কারণ এই ব্রিজে যে আঘাত হয়, এই ব্রিজগুলো যে আঘাত হয়, তা এই আঘাত হবে, সর্বোচ্চ ক্ষতি হবে সেই সমস্ত জায়গাগুলোর। কারণ কি, সব থেকে বড় কানেক্টিভিটি, যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আর কানেক্টিভিটি বন্ধ হয়ে গেলে ট্রান্সপোর্ট করিডর থেমে যাবে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় সামান যেতে পারবে না, জিনিসপত্র যেতে পারবে না। আর যদি এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র যেতে না পারে বা ঘুরপথেও যদি যায়, তাহলে তো ভাই ইকোনমির বা অর্থনীতির একটা ওয়েলফেয়ার তো হবেই হবে। আর এখানেই ইরান মনে করিয়ে দিল তাদের পলিটিক্যাল মেসেজ, যেটা যুদ্ধ শুরু হওয়ার আগে ইরান বলে দিয়েছিল। কি বলেছিল? যে দেশ ইউএসকে সাপোর্ট করবে সেই দেশকে ইরান টার্গেট করবে, আর সেই দেশ ইরানের টার্গেটে। আচ্ছা, এই যে ব্রিজে হামলা করবো বলেছে ইরান বা আমেরিকা তেহরানে ব্রিজে হামলা করেছে, এর ফলে কি কোনো ইন্টারন্যাশনাল ল আছে? ল, এটা অনেকে ভাববেন আপনারা। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ল আছে, ল আছে, কারণ সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের ওপর কখনো আক্রমণ হবে না যুদ্ধ লাগলে। কিন্তু ইউএস কি করলো? ইউএস গতকাল ইরানে ডাবল ইউজ ব্রিজকে হামলা করে দিল। অপরদিকে তেহরান বা ইরানও কিন্তু চুপচাপ বসে নেই, তারা বলছে আমরা পশ্চিমা দেশের সিভিলিয়ান এই 8টা ব্রিজকে টার্গেট করব। যার ফলে যেহেতু এই ব্রিজগুলো সাধারণ মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত, যার ফলে প্রাণহানি হামলাও হতে পারে, সমস্যা আসতে পারে, ওয়ার ইকোনমির সম্ভাবনা দেখা যেতে পারে, আর হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস কিন্তু দেখা যেতে পারে। এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। অপরদিকে যদি আমরা দেখি একটা জিনিস, দেখুন এই ব্রিজগুলো আক্রমণের ফলে একটা জিনিস কিন্তু বোঝা যায় যে কম আক্রমণে বেশি ইম্প্যাক্ট, বেশি প্রভাব পড়ে। কারণ যদি কোনো দেশে ব্রিজে আক্রমণ করা হয়, তাহলে সেই দেশে অর্থনীতি, যুদ্ধে না জড়ালেও অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসতে পারে, এবং লং ওয়ার যুদ্ধের প্রস্তুতিও কিন্তু নিয়ে যাওয়া যেতে পারে। আর ইরানের যদি আপনারা শক্তি দেখেন, তা আন্ডারগ্রাউন্ডে স্টোরেজ রয়েছে ওদের মিসাইল, মোবাইল লঞ্চার, হিডেন সাইট। তো এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ল কি ইরান মানবে? বা ইরানে কি উচিত এই ব্রিজগুলো মানুষের সঙ্গে মানে কানেক্টিভিটিতে যুক্ত সেই ব্রিজগুলোকে এরকমভাবে আক্রমণ করা? আমি এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের মতামত শোনার জন্য অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।